আচ্ছা, লাস্ট ক্লাস ছিল আমাদের হচ্ছে ব্লগ নিয়ে। স্ক্রিন আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগ। ব্লগে মোটামুটি কাস্টমার শেষ আমাদের। আমাদের সোশ্যাল মিডিয়া দেখেছি, তাই না? আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। আচ্ছা দেখেন, ব্লগের আর কিছু কাস্টমার আছে। আচ্ছা, লাস্ট ক্লাস ছিল আমাদের হচ্ছে ফেসবুক আই ফ্রেম, বলতে পারি ফেসবুক প্লাগইন। বুঝতে পারিনি ভাই। জি না, পোর্টফোলিও না। আচ্ছা, লাস্ট ক্লাস ছিল হচ্ছে আমাদের ফেসবুক প্লাগইন, অথবা আমরা বলতে পারি আই ফ্রেম। আই ফ্রেম কেন বলবো? আমরা আই আকারে আমাদের পেজটাকে ব্লগের মাধ্যমে তুলে ধরছি। আর প্লাগিং এখানে বলবো আমাদের পেজটাকে এখানে প্লাগ করে রাখছি, প্লাগিং করে রাখছি। আচ্ছা দেখেন, আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে পেজে অ্যাড করতে হয়, কিভাবে যে মেনু বারে পেজ অ্যাড করতে হয় কিভাবে, সেটা দেখি। দেখেন এখানে কিন্তু একদম উপরে একটু খেয়াল করেন, একদম উপরে আমার তিনটে মেনু বার আছে। এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। আমি যদি কন্টাক্ট আসে ক্লিক করি, কন্টাক্ট আসে ক্লিক করলে আমার একটা সিগনেচার শো করতেছে। এখানে আমার কন্টাক্টটা শো করতেছে। আপনি আপনার মতন করে ডিজাইন করে কন্টাক্ট এখানে নিজেরটা শো করাতে পারেন। আচ্ছা, হোমে ক্লিক করলে কিছু আসতেছে না, কারণ হচ্ছে হোম বাটনে কিছু অ্যাড করা নেই। এই কারণে হোমে ক্লিক করলে কিছু আসতেছে না। আচ্ছা, সবাই একটু নিচে ব্লগে একদম নিচে খেয়াল করে দেখবেন। এখানে আপনাদের কিছু এক্সট্রা গ্যাজেট আছে। এখানে রিসেন্ট, রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট, এমন আর কিছু এক্সট্রা গ্যাজেট আছে। এই এক্সট্রা গ্যাজেটগুলোকে ডিলিট করে দিতে হবে। এক্সট্রা গ্যাজেটকে যদি আমরা ডিলিট না করি, আমাদের যে পোস্ট আছে পোস্টগুলোকে নিচে চলে আসবে এবং আমাদের যে ব্লগটা থাকবে ব্লগটাকে একটু বাজে দেখাবে। আমরা চাইবো না যে আমাদের ব্লগটা খারাপ দেখাক বা বাজে দেখাক, সে কারণে আমরা নিচে যে গ্যাজেটগুলো আছে সেই গ্যাজেটগুলোকে ডিলিট করে দিব। আচ্ছা, গ্যাজেট কিভাবে ডিলিট করতে হয় সেটা আমি দেখে দিই। আর একটু দেখেন, এখানে একটা লোগো আছে আমার, ডিজিটাল মার্কেটিং লেখা। এটা একটা লোগো, আর এটা একটা কি ব্যানার অথবা অ্যাড। আপনার যদি কোনো অ্যাড থাকে সেটা এখানে অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো অ্যাডভার্টাইজ থাকে অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে অ্যাড করতে পারেন। না থাকলে চাইলে একটা সিম্পল একটা পিকচারও চাইলে এখানে আপনি অ্যাড করতে পারেন। আমার এখানে একটা পিকচার অ্যাড করা আছে। এই পিকচার কিভাবে অ্যাড করতে হয়, লোগো কিভাবে অ্যাড করতে হয়, এগুলো আমরা দেখবো এক এক করে। আচ্ছা, ফার্স্ট আমাদের লোগোটা একটু দেখি। লোগো কিভাবে, লোগোটা অ্যাড করার জন্য ফার্স্ট লেআউটে যাব। আচ্ছা, লেআউট থেকে দেখেন এখানে লোগো নামে একটা অপশন আছে। এই লোগোতে ক্লিক করে কি করব, দেখেন এখানে আমার একটা লোগো অ্যাড করা আছে। এখানে যদি রিমুভ ইমেজ নামে একটা অপশন আছে, আমি যদি রিমুভ ইমেজে ক্লিক করি আমার ইমেজটা রিমুভ হয়ে যাবে। আপনাদের এখানে থাকবে চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা আপলোড করে এখানে সেভ করে দিলে আপনাদের লোগোটা সেট আপ হয়ে যাবে।
আপনার লোগোটা একটা সেট আপ হয়ে যাবে। লোগো সাইজ সম্ভবত 192x90, 192x70 অথবা 90। এটা হচ্ছে লোগোর সাইজ 192x90 সম্ভবত। আমার এক্সাক্ট খেয়াল আসতেছে না 192 ইন্টুর জন্য কত হবে, 70 অথবা 90 হবে। এটা না, শুধু এটা নিড ম্যাকের জন্য, অন্য অন্য থিমেরটা আমি বলতে পারবো না, শুধুমাত্র নিড ম্যাকের জন্য এই সাইজটা। বুঝতে পারিনি কি বললেন? আচ্ছা, লোগো সাইজ দেওয়ার একটা ওয়ে আছে দেখার, লোগো সাইজ দেখার একটা ওয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফার্স্ট লেআউটে গিয়ে এই যে লোগোটা আছে লোগোটা অ্যাড করে দিতে পারি সিম্পলি। আর যে ব্যানারটা আছে দেখেন, এটা হচ্ছে একটা ব্যানার, আর অথবা অ্যাড বলতে পারেন, গুগল অ্যাড যদি অ্যাড থাকে সেটা এখানে অ্যাড করা যায়। অ্যাডভার্টাইজ থাকলে সেটা অ্যাড করা, সেটা কীভাবে দেখেন, এখানে সিম্পলি সেম ওইটার মতো লোগোর মতোই আমার ইমেজটা এখানে আপলোড করতে হবে। এবং অ্যাডভার্টাইজমেন্টের কিছু নিয়ম থাকে, কিছু নিয়ম দেখেন, একটা টাইটেল, এটা হচ্ছে একটা টাইটেল দিতে পারি, তারপর একটা ক্যাপশন, আমার যে অ্যাডভার্টাইজ থাকবে সেটা একটা ক্যাপশন, এবং লিঙ্ক, কিসের লিঙ্কটা আমরা করতে চাচ্ছি, এখানে কোন অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাচ্ছি। আমার এখানে কিছু ছিল না, আমি এখানে সিম্পলি গুগল দিয়ে রেখেছি। যদি কেউ এই পিকচারে ক্লিক করে সিম্পলি গুগলে নিয়ে যাবে তাকে। আচ্ছা, আর এখানে সাইজটা বলে দেওয়া আছে, সাইজটা হচ্ছে 728x90। এখানে যে সাইজটা আছে সাইজটা হচ্ছে 728x90। এইটা সেম ক্যাটাগরি চুজ ফাইলে ক্লিক করে আমরা ফাইলটা এখানে আপলোড করে সেভ করে দেব। যদি চাই আমরা এই যে আমাদের পিকচারটা অ্যাড করব, পিকচারের সাথে কিছু অ্যাড করতে বা অ্যাডভার্টাইজমেন্ট দিতে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য কি করব, আমরা আবার এখানে আসবো, একটা টাইটেল দেব, কোন রিলেটেড অ্যাডভার্টাইজ দেব, টাইটেল, একটা ক্যাপশন যুক্ত করব, একটা ক্যাপশন যুক্ত করে তারপর লিঙ্ক, যে এই পিকচার বা ইমেজটাই ক্লিক করার পর আমার কোথায় নিয়ে যাবো, আমার ডেস্টিনেশনে একটা লিঙ্ক দিতে হবে, আমি কোন ডেস্টিনেশনে রাখতে চাচ্ছি। যেমন এটা যদি আমি ক্লিক করে দেখেন, এটা ক্লিক করলে আমার গুগলে চলে আসছে, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গুগলে চলে আসছে। রাইট বাটন ক্লিক করে ওপেন করে তাহলে বুঝতে দেখেন আমার গুগল পেজটা ওপেন হয়ে গেল। এইভাবে করে আমরা লিঙ্ক করতে পারি, অ্যাডভার্টাইজমেন্টে আমরা লিঙ্ক করে দিতে পারি। লিঙ্ক করে সিম্পলি এখান থেকে সেভ করে দেন, খুবই সিম্পল কাজ। আচ্ছা, তারপরে দেখেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে একদম ফার্স্টে হোম অ্যাবাউট কন্টাক্ট আস, যেটা ফার্স্টে বললাম হোম অ্যাবাউট কন্টাক্ট আস, এটা কিভাবে কাজ করে। এটা করার জন্য আবার টপ নেভিগেশন নামে একটা অপশন আছে, দেখেন এখানে টপ নেভিগেশন, আর ডান পাশে আছে টপ সোশ্যাল। টপ নেভিগেশন বার থেকে আমি মেনুতে এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখাচ্ছে আমাকে, একটা হচ্ছে হোম অ্যাবাউট কন্টাক্ট আস, একটা কি হোম অ্যাবাউট কন্টাক্ট আস। আমি তো চাই এখানে আরো কিছু অ্যাড করতে, সেটা আমি এখানে দিতে পারি। যদি চাই এখানে ডিলিট করতে, সেম আমরা যেভাবে বাটন অ্যাড করছি সেম বাটন অ্যাড করার মতন এখানে আমরা বাটন অ্যাড করবো। এটাও একটা নেভিগেশন বার, এটা হচ্ছে টপ নেভিগেশন বার, এটাকে হচ্ছে টপ নেভিগেশন বার। আমরা যেমন এখানে একটা ন্যাপ বার অ্যাড করছি, মেনু অ্যাড করছি, ড্রপ ডাউন করছি, সেম ক্যাটাগরিতে এটা হচ্ছে একটা আমাদের নেভিগেশন বার বা ন্যাপ বার। আচ্ছা, দেখেন এটা কিভাবে কাজ করে। এটা কাজ করার ফার্স্টে আমাদের মেনু ক্রিয়েট করে নিলাম, এখানে কন্টাক্ট আছে, অ্যাবাউট হোম আছে, আপনারা চাইলে যে কোনো একটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি চাচ্ছি এগুলাই থাক। এখানে দেখেন কন্টাক্ট আছে, আমি যদি এডিট অপশনে ক্লিক করি, কন্টাক্ট আছে একটা এখানে লিঙ্ক দেওয়া আছে। কিসের লিঙ্ক দেওয়া আছে আমার এখানে, আমি যে এই কন্টাক্ট আছে আমার ক্লিক করার পর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আমার একটা কন্টাক্ট ফর্মে নিয়ে যাচ্ছে আমাকে, বা কন্টাক্ট পেজে নিয়ে যাচ্ছে। আমার সাথে কন্টাক্ট করার জন্য কিছু ওয়ে এখানে শো করতেছে। সেম যদি আমি এখানে শো করাতে চাই, আপনাদের নিজের মতন করে শো করাতে চান, যে কন্টাক্ট বাটনে ক্লিক করার পর আমার ডিটেলসটা এখানে শো করবে। আচ্ছা,
তাহলে আমরা এই লিঙ্কটা কোথা থেকে পাবো? এই লিঙ্কটা আমরা কোথা থেকে পাবো? আচ্ছা, লিঙ্কটা পাওয়ার ওইটা হচ্ছে, এটা সেভ করে দিই। আচ্ছা, এটা সেভ করে কি করব আমরা? কোথায় যাই দেখেন, এটা সেভ করে আমরা আমাদের নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করে আমরা একটা পোস্ট ডিজাইন করব। কি পোস্ট ডিজাইন করব? কন্টাক্ট আসের একটা পোস্ট ডিজাইন করব। কন্টাক্ট আস যে বাটনটা আছে, আমরা কন্টাক্ট আসে একটা পোস্ট ডিজাইন করে আমাদের কন্টাক্ট আসটা ফুলটা ফিল আপ করলাম। এখানে ফিল আপ করার পর আমাদের সাথে একটা টাইটেল দেব, কন্টাক্ট আস নামে একটা টাইটেল দেব। আমরা কন্টাক্ট আস নামে একটা টাইটেল দিয়ে, এই যে এটা কন্টাক্ট আস নামে একটা টাইটেল দেব, এবং ডিজাইন করার শেষে যা যা প্রয়োজনীয় ডিজাইন শেষ করলাম আমরা। তারপরে কি করব, এখানে পারমালিঙ্ক আছে, পারমালিঙ্ক সকলে দেখিয়েছি, পারমালিঙ্কটা কাস্টম পারমালিঙ্ক করে এখানে ইউআরএলটা ছোট করে দিবেন। ইউআরএলটা কি করবেন? ইউআরএলটাকে ছোট করে দিবেন, ছোট করে আপনার নিচে মতন করে কাস্টমাইজ করে নেবেন। করে দেওয়ার পর পাবলিশ করার আগে এই যে অ্যাড্রেস বারের যে লিঙ্কটা থাকবে, পাবলিশ করার পর অ্যাড্রেস বারের লিঙ্কটা কপি করে কোথায় নেবেন? কোথায় নেবেন বলেন? এখান থেকে যাব কোথায়? আমাদের লেআউটে। আমাদের লেআউটে এসে টপ নেভিগেশন বারে যাব। টপ নেভিগেশন বার থেকে এসে এই কন্টাক্ট আসের ভিতরে গিয়ে আমার যে এই ইউআরএল এর অপশন আছে, এই ইউআরএল অপশনে এসে আমাদের ইউআরএলটা পেস্ট করে সেভ করে দিয়ে ফুল পেজটাকে সেভ করে দিলাম আমরা। পরবর্তীতে যখন আপনি আপনার ব্লগটাকে রিলোড দিবেন, পরে দেখতে পাবেন এখানে আপনার কন্টাক্ট আসের ভিতরে আপনার কন্টাক্ট আস যেটা ডিজাইন করছিলেন সেটাই শো করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, লোগোর সাইজ। আচ্ছা, লোগোর সাইজটা নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে? লোগো সাইজটা নেওয়ার জন্য নিডম্যাক একটা লোগো আছে এখানে, এটাকে কি করবেন? রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এটা করে ডাউনলোড করে নেবেন। এই যে লোগোটা আছে, লোগোটাকে ডাউনলোড করে নেবেন। লোগোটাকে ডাউনলোড করে এটা প্রপার্টিসে গিয়ে দেখবেন এটা সাইজ কত আছে, সেই সাইজ অনুযায়ী আপনি একটা লোগো তৈরি করে নেবেন। সিম্পল, ঠিক আছে? অ্যাকচুয়াল সাইজের কথাটাই তো বললাম, অ্যাকচুয়াল সাইজ কিভাবে দিবেন সেটাই তো বললাম মাত্র। এটা আমারটা কেন দিবেন আপনি? আমারটা তো না, এই যে নিডম্যাক, আপনাদের যে একটা নিডম্যাক থিম আছে না, ওখানে তো নিডম্যাকের একটা লোগো আছে, তাই না? আপনাদের একটা নিডম্যাকের লোগো আছে, নিডম্যাকের লোগোটাকে সেভ করবেন, মানে ডাউনলোড করবেন। হ্যাঁ, ডিটেলসে গেলে ওদের সাইজটা দেওয়া আছে ওখানে, ওই সাইজ অনুযায়ী করে নেবেন। আচ্ছা দেখেন, তারপর আরো কিছু কিছু কাস্টমাইজ করা যায়। আমাদের ব্লগে আরো কিছু কিছু কাস্টমাইজ করা যায়, কালার চেঞ্জ করতে, বডি কালার, টেক্সট কালার, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, সবকিছু। নিচের যে ব্যাকগ্রাউন্ড একটা পিকচার দেখতে পাচ্ছেন, আমরা এগুলো সবই চেঞ্জ করতে পারি, নিজেদের মতন করে ডিজাইন করে নিতে পারি। সেটা কিভাবে করা যায় সেটিও দেখবো। সেটা করার জন্য ফার্স্টে আবার লেআউটে চলে যান। লেআউটে গিয়ে এখানে থিমে, ড্যাশবোর্ডে গিয়ে থিমে আসবেন। থিমে আসার পর কাস্টমাইজ। আচ্ছা, কাস্টমাইজ আসার ফার্স্টে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। রিমুভ ইমেজ একটা আছে, রিমুভ ইমেজ, আর একটা হচ্ছে চেঞ্জ ইমেজ। দুইটা বাটন এখানে। আমি চেঞ্জ ইমেজে ক্লিক করি। তো চেঞ্জ ইমেজে ক্লিক করলে এখানে দেখেন অনেক ক্যাটাগরি চলে আসছে। এখানে অনেক ক্যাটাগরি ইমেজ পেয়ে যাবেন। এখানে বিজনেস, আর্ট, সায়েন্স, শপিং, টেকনোলজি, টেক্সট আর্ট, নেচার, বিউটি, এমন ধরনের অনেক ক্যাটাগরি আছে এখানে।
সেই ক্যাটাগরি থেকে ক্যাটাগরি সিলেক্ট করে আমি যদি বিজনেসে ক্লিক করে দেখেন বিজনেসের ক্যাটাগরির ইমেজ আছে এখানে, এন্টারটেনমেন্টের ইমেজ আছে এখানে, তারপরে কি আছে ফ্যামিলি আছে, ফুড আছে, হেলথ আছে, হবিস আছে, হোম অ্যান্ড জেন্ডার আছে, নেচার আছে, এমন ধরনের অনেক ক্যাটাগরি এখানে পেয়ে যাবেন। আপনার যে ক্যাটাগরি পছন্দ সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনার যে ক্যাটাগরি পছন্দ আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আমি অ্যাবাস্ট্রাক্ট দিয়ে একটু কাজ করি, অ্যাবাস্ট্রাক্ট থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারি, অ্যাবাস্ট্রাক্ট থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা সাপোজ আমি চাচ্ছি যে এই ইমেজটা শো করাতে, এটা অলরেডি মতো শো করানো আছে নাকি খেয়াল নেই। আচ্ছা এটা শো করাই। আচ্ছা এটাই ক্লিক করলাম এবং নিচে থেকে ডান করে দিলাম। দেখেন আমার এটা এখানে শো করতেছে, আমার এটা এখানে শো করতেছে। আমি যদি চেক করতে চাই, চেক করতে চাইলে কি হবে দেখেন আমার ব্লগে গিয়ে যদি রিলোড দেই এটা কিন্তু আসেনি। দেখেন আমার ব্লগের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসেনি। না আসা একটা কারণ আছে, না আসা কারণটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম এই ব্যাকগ্রাউন্ডটা কি করিনি, আমি সেভ করিনি। সেভ করার জন্য আমার কি করতে হবে, সেভ করা যায় একটু ডান পাশে নিচে খেয়াল করেন, এখানে সেভ নামে একটা বাটন আছে, ডান পাশে কর্নারে সেভ নামে একটা বাটন আছে, সেভে ক্লিক করেন। এই সেভে ক্লিক করে দেন। এখন যদি ব্লগটা একটু রিলোড দিই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে চেঞ্জ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে কি। এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা পিকচার দিয়ে এটা বাজে লাগতেছে। আচ্ছা দেখেন তারপরে কি করা যায়, ব্যাকগ্রাউন্ডের পরে কি আছে অ্যাডজাস্ট ওয়াইড, অ্যাডজাস্ট ওয়াইজে ডিফল্ট থিম যেটা আছে ওটাই থাক। তারপর লেআউটে যদি লেআউট চেঞ্জ করতে চান, এই যে লেআউটটা আমরা কাজ করে এডিট করি সেই লেআউটটা যদি চেঞ্জ করতে চান সেই লেআউটটাও চেঞ্জ করতে পারেন। আমরা লেআউটটা ধরতেছি না, লেআউট চেঞ্জ করতে যাচ্ছেন, লেআউট যেটা আছে সেটাই রেখে দিচ্ছে। আচ্ছা তারপর অ্যাডজাস্ট, অ্যাডভান্সের ভিতরে কি আছে দেখি, অ্যাডভান্সের ভিতরে মেইন থিম কালার আছে, মেইন থিমের একটা কালার আছে। মেইন থিম কালার কোনটা, এই যে ব্লু কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন থিম কালার। আমি এখানে ব্ল্যাক ক্লিক করে দেখেন, ব্ল্যাক ক্লিক করলে ওটা চলে যাচ্ছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে, এটাকে প্রিভিউ দেখাচ্ছে। দেখেন ডান পাশে খেয়াল করলে দেখতে পাবেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। আচ্ছা দেখেন তারপর হচ্ছে মেইন কালার, আপনাদের পছন্দ অনুযায়ী কালার এখানে সেট করে দিতে পারেন। কালার কিভাবে সেট করবেন দেখেন এখানে কালার নামে একটা অপশন আছে, চেঞ্জ কালার, সিলেক্ট এ কালার, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন আপনারা, অথবা চাইলে কি করতে পারেন নিজের কাস্টম কালার তৈরি করে নিতে পারেন। কাস্টম কালার তৈরি করার জন্য কি করবেন, নিচে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টম কালার আপনার নিজেদের মতন করে তৈরি করে নিতে পারেন। আমি কাস্টম কালার তৈরি করতেছি না। আচ্ছা তারপর হচ্ছে মেইন কালার, মেইন কালারটা কোথায়, মেইন কালারটা হচ্ছে বডি। দেখেন মেইন কালারটা চেঞ্জ করছি, ফুল এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ব্ল্যাক রাখি, ব্ল্যাকে ক্লিক করি দেখেন ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমি কাস্টম কালারে ক্লিক করি, কাস্টম কালার ক্লিক করার পর এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, সেই কালারটা চলে আসলো এখানে। যে কালারটা ক্লিক করবেন সেই কালারটাই প্রিভিউটা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা আমি এখানে ব্ল্যাকই রেখে দিচ্ছি। যদি এখানে চান আপনারা ট্রান্সপারেন্ট করতে পারেন, ট্রান্সপারেন্ট করার যে দেখেন ট্রান্সপারেন্টে যদি ক্লিক করেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে হোয়াইট হয়ে গেছে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন না, এই জন্য ট্রান্সপারেন্ট ক্লিক করলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার প্রয়োজন নেই। আমি ট্রান্সপারেন্ট রাখবো না, এই জন্য ট্রান্সপারেন্টটা অফ করে দিলাম। সেম থিম কালারের জন্য মেইন থিম কালারটা চাইলে ট্রান্সপারেন্ট করতে পারেন। দেখেন ট্রান্সপারেন্টে ক্লিক করতেছে, কোনো কালার কিন্তু থাকতেছে না, কোনো কালার কিন্তু থাকতেছে না। দেখেন আমি দুইটাই ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, জাস্ট টেক্সটগুলো শো করতেছে, জাস্ট টেক্সটগুলো শো করতেছে। আমি ট্রান্সপারেন্টটা দুইটা উঠিয়ে দিচ্ছি। নিচে আছেন বর্ডার, বর্ডারের কাছ থেকে বর্ডার যদি ট্রান্সপারেন্ট করেন দেখেন বর্ডার ট্রান্সপারেন্ট করলে সিম্পলি ধরতে পারবেন না। না ধরতে পারার কারণ কি, এই সিম্পল বর্ডারগুলো আছে নিচে, এই বর্ডারগুলো কালার চেঞ্জ হচ্ছে।
যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলোর কালার চেঞ্জ হচ্ছে। বর্ডারগুলোর কালার তখনই দেখতে পাবেন যখন সেভ করে আপনি আপনার ব্লগে আসবেন, তখন এই চেঞ্জটা দেখতে পাবেন। আচ্ছা, বর্ডারটা আমি চেঞ্জ করতেছি, এটা অফ করে দিলাম। আচ্ছা, মেইন টেক্সট কালার, টেক্সটের কালার কি দিতে চাচ্ছেন? আমি যদি এখানে ব্লু সিলেক্ট করে দেখেন, এই যে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কাস্টম কালারে ক্লিক করে আমি যেটাকে রেড সিলেক্ট করে দিই, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এটাকে কালার চেঞ্জ করতে যাচ্ছি না, ব্ল্যাকই রেখে দিলাম। আচ্ছা, মোটামুটি এগুলো ছিল। যদি ট্রান্সপারেন্ট করতে চান ট্রান্সপারেন্ট করতে পারে, ট্রান্সপারেন্ট করলে হারিয়ে যাবে টেক্সট। এইভাবে করে আপনার ব্লগটা সুন্দর করে নিজেদের কালার কম্বিনেশন করে নিজের পছন্দের কালার দিয়ে আপনারা চাইলে ব্লগটাকে কাস্টমাইজ করে নিতে পারেন সুন্দর করে। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সকলে বুঝতে পেরেছেন? সমস্যা আছে কারো? আচ্ছা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে কাস্টমাইজ করেন তো, যে কোনো একজন। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি।
একটু ডান পাশে নিচে খেয়াল করে দেখেন একটা সেভের অপশন আছে, একদম ডান পাশে কর্নার নিচে।